2013 সালের 24শে এপ্রিল ঢাকার সাভার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজা নামে 8তলা ভবনটি সকাল 9টার দিকে ধসে পড়ে। ট্র্যাজেডিতে ঝরে যায় 135 জন শ্রমিকের প্রাণ, পঙ্গুত্ব বরণ করেন আরও 1169 জন শ্রমিক। এ বিপর্যয়ের 11 বছর পরও চলমান 20টি মামলার নিষ্পত্তি হয়নি। একজন আসামি বাদে সবাই রয়েছেন জামিনে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত অনেক শ্রমিক ও তাদের পরিবার রানা প্লাজা ফান্ড ট্রাস্ট থেকে আর্থিক সহায়তা পেয়েছেন, তবে কোনো আন্তর্জাতিক সংস্থা থেকে মেলেনি সহায়তা। রানা প্লাজা ভবন ধসের 11 বছরে নিহত শ্রমিকদের ন্যায় বিচার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার মতবিনিময় সভার আয়োজন করে বেসরকারি আইন সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট। সভায় নিহত শ্রমিকদের স্মরণে স্মৃতিফলক নির্মাণের দাবির পাশাপাশি 10টি সুপারিশ জানানো হয়। এ সময় ক্ষতিগ্রস্তদের শ্রমিক ও পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে নানা দাবি তুলে ধরেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কি বললেই পরে সেটা আমি মনে রাখতে পারি না। এখন কি বললে অন্য সময় কি বলে এটা আমার মনে থাকে না। মানসিক রোগী, আমি মানসিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। আমি গত মাসে ভর্তি ছিলাম। ওখানে আমার মাথায় রক্ত জমে, ব্লাড জমে, আমি বলতে পারি না সব কিছু। এখন যা বলতেছে হয়তো পরবর্তী আমার সেটা মনে থাকে না। আমি যে কী বলতেছে এটা মনে থাকে না। আমার কানের পর্দা ফাটা, আমি কানে খুব কম শুনি, কানে শুনতে পারি না, এবং মাথার সমস্যাটা আমার বেশি। আমি কখন কি করি, কখন কি বলি এটা আমি মনে রাখতে পারি না, করতে পারি না। কিন্তু এখন আমি চাই যে দ্রুতভাবে হয়তো 1-2 মাসের মধ্যেই বিচারটা শেষ হোক, আমরা যেন সুবিচার পাই, আমরা যেন আমরা দীর্ঘভাবে যেন চিকিৎসাটা পাই। এবং আমাদের সরকারের কাছে আমি অনুরোধ করি যে আমাদের ক্ষতিপূরণটা যেন আমরা তাড়াতাড়ি পাই, যেন আমরা মানুষের কাছে আমাদের হাত পেতে ভিক্ষে না করে আমাদের চলা লাগে না, আমরা যেন সঠিক ভালোভাবে চলতে পারি, এটাই আমি কামনা করি। রানা প্লাজা ট্রাস্ট ফান্ড থেকে দেওয়া আর্থিক সহায়তা যথাযথ নয় বলে জানিয়ে বক্তারা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। আমরা শুধুমাত্র যে মামলাটিতে আছি, আমরা যে রিট পিটিশনগুলো বললাম, সেই রিট পিটিশনের যেটি 4353 যেটি আছে আমাদের 4390 যে মামলাটি আছে, সেই মামলাটিতে আমরা সরাসরি ব্লাস্টের পক্ষ থেকে করেছি, এবং পাশাপাশি বর্তমানে 4390/2013 এবং যেটি সুমোটো রুল 09/2013 এবং আরেকটি মামলা যেটি আছে যে 4428/2013 সেই 3টি মামলা বর্তমানে একত্রে শুনানি চলছে। এই মামলাটিতে আমরা সরাসরি শুনানিতে কার্যকর রয়েছি। শ্রমিকদের জন্য এখনও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হয়নি অভিযোগ করে সংশ্লিষ্টদের জবাবদিহি ও ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানান বক্তারা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দিস ইজ দ্য রিয়ালিটি। এগুলো আপনাদেরকে ফোকাস আনতে হবে। আপনারা ফোকাস আনেন 11 বছর হচ্ছে, 12 বছর হচ্ছে, এটা দেখে তো লাভ নাই। কোথায় হচ্ছে সেখানে বলেন। আজকে যদি আমি আশা করেছিলাম এখানে হয়তো এই যে হাইকোর্ট বিভাগের যেখানে মামলার স্থগিত আছে, তাই সেই কোর্টের যিনি দায়িত্বে আছেন ওনাদের একজনকে ডাকলে ভালো হতো। আমি ব্যক্তিগতভাবে হাইকোর্টে গিয়েছি, তো সেখানে যদি না থাকে আমাদের তো কিছু করার নেই। শ্রমিক নেতারা আমাদেরকে সহায়তা করুক, তারা শ্রমিক ভাইদের পুনর্বাসনের জন্য আন্দোলন করুক, সে আন্দোলনে আমাকে শরিক করুক, আমি শরিক হব। শ্রমিক ভাইরা শ্রমিক নেতা আমাদের বিরুদ্ধে না, তারা বিচার চাচ্ছে। বিচারের আগে তাদের পেটে ভাত দিক, বেঁচে থাকলে না বিচার দেখবে, কর্মসংস্থান দিক, শ্রমিকরা যাক, বিভিন্ন জায়গায় যাক, লেবার কোর্টে গিয়ে ঘুরে কি লাভ হবে। আমরা বিচার চাই, তারপরে যদি বিচারটা সঠিক না হয় তখন বলবেন যে ন্যায় বিচার হয়নি। যথাযথ ক্ষতিপূরণ, ন্যায় বিচার ও কারখানায় নিরাপদ কর্মপরিবেশ চান ক্ষতিগ্রস্তরা। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।